বাংলাদেশ ক্রিকেটের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন বাইকের প্রতি তার যে দুর্বলতা আছে সেটা ক্রিকেট পাড়ার কেই বা না জানে। বিসিবিতে প্রায় বাইকে করে আসতে দেখা যায় ফেনী এক্সপ্রেসকে, কখনো নিজে বাইক রাইড করে, কখনো বন্ধু কিংবা কাছের কারো বাইকে। বুধবারও দেখা গেল ঠিক এমন চিত্র, বন্ধুর বাইকে পিলিয়ন হয়ে এদিন বিসিবিতে আসেন সাইফুদ্দিন। এসেই সোজা জিমের উদ্দেশ্যে ঢুকে পড়েন তিনি। জিম শেষে বের হয়ে আসেন সাইফুদ্দিন, তাদের সাথে যোগ দেন আরো দুজন। হাত থেকে কিছু কাগজপত্র চেক করে অন্য আরেকটা বাইকের চাবি নেন হাতে। সাথে সাথেই সেই বাইকটি কিছুক্ষণ চালিয়েও দেখেন সাইফ। অ্যাশ কালারের R15 কিছুক্ষণ টেস্ট রাইড দিয়ে পরক্ষণে মনোযোগ সহকারে করলেন পরীক্ষা নিরীক্ষাও। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। বাইকের কাগজপত্র চেকিং কিংবা বাইকটার প্রতি সাইফের আগ্রহ দেখে মনে হতে পারে বাইকটি তিনি নিজেই কিনতে যাচ্ছেন কিংবা কিনবেন, তবে না, সাইফুদ্দিনের কাছ থেকে জানা যায় বাইকটি ক্রয় নয়, আগ্রহের খাতিরেই বন্ধুর নতুন বাইকটা চালিয়ে দেখেছেন। বিশ্বকাপ শেষে বাংলাদেশ ক্রিকেটে নেই তেমন কোনো ব্যস্ততা, যদিও মঙ্গলবারটা ছিল ব্যস্ততম একটা দিন। বিসিবির বোর্ড মিটিংকে ঘিরে সাংবাদিকদের মুখরতা ছিল, তবে বুধবারের চিত্রটা একদমই আলাদা। তেমন কাউকে এদিন চোখে পড়েনি বিসিবির আঙিনায়, তবে হঠাৎই সাইফুদ্দিনের আগমন অনেকটা হলেও সেই শূন্যতা পূরণ করেছে। বিশ্বকাপে দলে জায়গা পাননি সাইফুদ্দিন, তা নিয়ে আলোচনা কিংবা সমালোচনাও কম হয়নি। অনেকেই সিলেকশন প্যানেলকে দোষারোপ করেছেন, তবে সাইফকে বিশ্বকাপে না নেয়ার ব্যাখ্যাও দিয়েছিলেন সিলেক্টররা। বিশ্বকাপে না যেতে পারলেও নিজেকে প্রতিনিয়ত আরো ভালো করে তৈরি করে নিচ্ছেন সাইফুদ্দিন, তাই নিজেকে নিয়ে কাজও করে যাচ্ছেন নিয়মিত। এরই মধ্যে সুখবর এসেছে সাইফুদ্দিনের কাছে, প্রথমবারের মতো কোনো বিদেশি লিগে খেলতে যাচ্ছেন সাইফ। গত মাসে গ্লোবাল টি-20 লিগের ড্রাফটে দল পেয়েছেন তিনি, খেলবেন মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে। গ্লোবাল টি-20তে সাইফুদ্দিনের পাশাপাশি আরও 2 টাইগার ক্রিকেটার দল পেয়েছেন। তাদের একজন সাকিব আল হাসান, অন্যজন বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করা লেগ স্পিনার রিশাদ হোসেন। রেজাউল করিম, কালবেলা।